আবারও রেফারি বিতর্কে আঙ্গুল উঠেছে ফিফার দিকে। এবার ফ্রান্সের ম্যাচে একাধিক 5 জন আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দিয়ে তৈরি করেছে এক বিতর্কিত নজির। বিশ্বকাপে লিওনেল মেসিদের সবচেয়ে বড় বাধা ফ্রান্সকে বিদায় করতে যেন উঠে পড়ে লেগেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মরক্কোর পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেদের জন্য অদৃশ্য এক প্রতিপক্ষ হতে চলেছে আর্জেন্টিনার ম্যাচ অফিসিয়ালরা। ফিফার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের কলঙ্কিত অধ্যায় বহুদিন মনে রাখবে গোটা ফুটবল বিশ্ব। যেভাবে রেফারিরা একপাক্ষিক সিদ্ধান্ত দিয়েছেন এই ম্যাচে, সেটি আলোচনা তৈরি করে রাখবে পুরো বিশ্বকাপ জুড়ে। তাছাড়া মিশরের কোচ সরাসরি দাবি করেছেন এবারের আসরে আর্জেন্টিনা দলকে সুবিধা দিচ্ছে ফিফা, তাদেরই কাপ জিতাতে চায় তারা। তার সাথে অবশ্য তাল মিলিয়েছেন আরো অনেকে, তবে সেই বিষয়ে এখন অব্দি কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এদিকে এরই মাঝে নতুন বিতর্ক তৈরি হয়েছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ ঘিরে। সেখানেও আর্জেন্টিনার রেফারি নিয়ে তৈরি হয়েছে নানান ধরনের প্রশ্ন। এক ম্যাচে একই দেশের 5 জন ম্যাচ অফিসিয়ালকে দায়িত্ব দিয়ে রীতিমতো বিতর্কিত এক নজির গড়েছে ফিফা। অতীতে যা দেখা যায়নি, আগামী ম্যাচে এমনই এক কাণ্ড ঘটতে যাচ্ছে ফুটবল বিশ্বে। মিশর ও ক্যাপ ভার্দের পর পথের বাধা ফ্রান্সকে দূর করতে যেন অভিনব এক কৌশল অবলম্বন করতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচের পরিচালনার দায়িত্ব পাওয়া রেফারিদের নাম জানিয়েছে ফিফা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কারণ 5 জন রেফারির সবাই আর্জেন্টাইন। শুধু তাই না, এদের প্রায় সবার পূর্ব ইতিহাসে আছে একাধিক অভিযোগ ও বিতর্ক। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলু, সহকারী রেফারি থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গেব্রিয়াল চাদে। এছাড়া দারিও এরেরা চতুর্থ কর্মকর্তা এবং ক্রিস্টিয়ান নাভারো রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন। এই খবর ফাঁস হওয়ার পর থেকে তৈরি হয়েছে নানান ধরনের বিতর্ক ও সমালোচনা। এর প্রধান কারণ, টুর্নামেন্টে এখন পর্যন্ত টিকে আছে আর্জেন্টিনা। শুধু তাই না, এবার আসরে মেসিদের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় এবং কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ফ্রান্স ফুটবল দল। গেলবার ফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তাই এবার আগেভাগে তাদের বাদ করতে চায় কিনা সেটি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ফলে সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাছাড়া প্রধান রেফারি ফাকুন্দো তেলুর নামেও আছে বেশ কিছু অভিযোগ। দক্ষিণ আমেরিকার অন্যতম কঠোর রেফারি হিসেবে পরিচিত রয়েছে তার। এর আগে 2022 সালের ট্রফিও দে কাম্পিওনেসের ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের ম্যাচে রেকর্ড 10টি লাল কার্ড দেখিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন তিনি। এছাড়া 2022 কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর ফরওয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তাই আগামী ম্যাচেও তেমন কিছু ঘটতে যাচ্ছে কিনা সেটি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। তবে কথা আছে আরো, কেননা এর আগে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ 16 ম্যাচে দায়িত্ব পালন করেছেন 3 জন ফরাসি ম্যাচ অফিসিয়াল। প্রধান রেফারি ছিলেন ফ্রাসুয়া লেটেক্সিয়ের, তার সঙ্গে প্রধান সহকারী হিসেবে ছিলেন সাইরিল মুগনিয়ের এবং দ্বিতীয় সহকারী হিসেবে মেহদি রাহমুনি। তাই এখান থেকে সরাসরি আর্জেন্টিনার ম্যাচ রেফারিদের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ নেই, কারণ ফ্রান্সের রেফারিরও ছিল আর্জেন্টিনার ম্যাচে।